হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার যে কাজ হচ্ছিল বাড়ির, সেই বাড়ির আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে জালি পড়ে গেছে টাইপিংয়ের। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে টাইপিংটা পড়েছে, তার ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এই যে টাইপিংটা, এই যে কেমন হয়েছে জানাবেন। যেহেতু এর আগে খুব কনফিউজে ছিলাম যে কাজটা হাত দিয়েছি ঠিকঠাকভাবে হবে কি না তাও জানি না, তবু আপনাদেরকে দেখানোর জন্য ভাবলাম আপনারা যদি কোনো কিছু মতামত দিতে পারেন কেমন কি হয়েছে, তাহলে আপনাদের কাছ থেকে মতামতটা পেলে আমি সেইভাবে কাজটা কমপ্লিট করতে পারবো। এই দেখুন কেমন হয়েছে, একটু বলবেন আমাদেরকে, যাতে আমি কোনো কিছু ভুল ত্রুটি হলে আপনাদের কাছ থেকে শুনে সেটা সংশোধন করার চেষ্টা করতে পারবো। এই দেখুন টাইপিং পড়ে গেছে অলরেডি। এই দেখুন মিস্ত্রিরা অলরেডি কাজ করেছে, অনেকেই বলছে সুন্দর হয়েছে, তবুও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আপনারা অনেকেই হয়তো আছেন, আপনারা করেছেন, আপনাদের সেটা হয়তো জানা থাকতে পারে। এই দেখুন পুরো এরিয়াটা, টাইপিংটা হয়তো অনেকটা মোটা হয়েছে, যেহেতু পাশে পাঁচিল আছে সেই কারণে পাঁচিলের জন্য টাইপিংটা একটু মোটা করতে হয়েছে। মানে আমার এক হাতেরও বেশি আছে এই টাইপিংটা। দেখুন অনেকটা মানে এই দিকটা অনেকটা চওড়া হয়ে গেছে, 10 ইঞ্চির বেশি আছে। মানে দু বিঘত মতো হয়েছে। এই দেখুন এইটা ঠিক আছে, এটা একটু কম আছে, কিন্তু ওটা পাশে পাঁচিল আছে তার জন্য এই যে এটা পাশে পাঁচিলের জন্য এইটা একটু চওড়া করা হয়েছে। যে দিকটা পাঁচিল আছে সেদিকটা একটু চওড়া হয়ে আছে। দেখুন এই জায়গাটা ব্যান্ডিংটা ভাঙতে হবে, ভেঙে আবার নতুন করে এই জায়গার গাঁথনিটা তৈরি করতে হবে। এই দেখুন অনেকটা মজবুত হয়েছে আশা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক ভয় মনে কাজ করছিল যে কেমন কি হবে, কেমন কি পারবো কি না পারবো। এই দেখুন এই দেখুন এই যে পুরো টোটালটা টাইপিং পড়েছে। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পুরো সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন এই দেখুন কেমন হয়েছে, আপনাদের কাছে মতামতের জন্য অনুরোধ করছি, যদি আপনারা কোনো মতামত দিতে পারেন কেমন কি হয়েছে সেটা আপনাদের কাছ থেকে জানলে খুব সুবিধা হবে। এই দেখুন আমার স্বপ্নের বাড়ি তৈরি করার কাজ। এই দেখুন পুরো টোটাল স্ট্রাকচারটা। এই দেখুন টোটাল স্ট্রাকচারটা। এখানে একটা গাছ ছিল, গাছ কাটতে হয়েছিল। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানবেন এবং আমাকে পাশে থাকার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।